নির্ধারিত তারিখ ছিল আজকে। একটা হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মামলাটি ছিল আজকে। আরেকটি হচ্ছে ওবায়দুল কাদের সহ তদানীন্তন মন্ত্রিপরিষদের সদস্য এবং 14 দলের যারা নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আরেকটি দ্বিতীয় মামলা যেটা ছিল, সেই মামলাটিরও নির্ধারিত তারিখ ছিল। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট, সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। শেষের দিকে আসার পরে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, জাতিসংঘ গত জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেটার ব্যাপারে বিস্তারিত তদন্তপূর্বক তারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন, যেটা গোটা দুনিয়ার মানুষ এটা জানেন, যেটা অনলাইনে অ্যাভেলেবল আছে। আমরা সেই রিপোর্টটার কপি পেয়েছি এবং সেই রিপোর্টে খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে যে আক্রমণটা হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছে, সেটা ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। সেটা ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। সেখানে জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে, স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল, সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এইটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের নির্দেশের কথা বলা হয়েছে, তাদের অর্ডারের কথা বলা হয়েছে। এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বাকিরা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি। সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন, এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। আমরা এটা কোর্টকে জানিয়েছি। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আজকে আরেকজন আসামি সোলাইমান সেলিম, যিনি পুরান ঢাকার একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র, তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তিনি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকার কারণে এই তথ্য আসার পরে আমরা তাকে আমাদের এই মামলাতে শোন অ্যারেস্ট দেখানোর জন্য এবং প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করেছিলাম। তাকেও 20 এপ্রিল আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন।